বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের খোকন মোল্লা, শহীদ খোকন মোল্লার হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের বিচারের দাবিতে আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, কুষ্টিয়া জেলা জামাতের সম্মানিত আমির জনাব অধ্যাপক মাওলানা আবুল হাশেম, জেলা উপজেলার নেতৃবৃন্দ, আজকের এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারী সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা 24-এর স্বাধীনতার পর কোন হত্যাকারীর বিচারের দাবিতে প্রতিবাদ সভা করতে হবে এটা আমরা চাই নাই। আমরা বিগত প্রায় 1.5 যুগ জুলুম অত্যাচারের শিকার হয়েছি, কারাবরণ করেছি, মিথ্যা মামলায় হাজার হাজার মামলা, লক্ষ লক্ষ আসামি করে আমাদেরকে ঘর ছাড়া করা হয়েছিল। তারপরও আমরা লক্ষ্য করছি এখনো সেই ফ্যাসিস্টের প্রেতাত্মারা আবারও মাথা ছাড়া দিয়েছে, যাতে করে এদেশের ইসলামী শক্তিকে ধ্বংস করা যায় তার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। সম্মানিত ভাই সব, আমরা গভীর দুঃখ বেদনার সাথে জানাতে চাই, আমরা সেদিন লক্ষ্য করলাম খুনিরা খুন করে পরের দিন বড়পাড়ার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের কর্মী বাহিনীদেরকে হত্যার হুমকি দিয়েছে। এখানে শেষ নয়, ঠিক সেই দিন পরের দিন সকালে আমরা লক্ষ্য করলাম সেই সন্ত্রাসী একটি বিশেষ দলের অফিসে বসে সংবাদ সম্মেলন করেছে, আর এই 2টা ইউনিয়নের 2 জন বিশেষ দলের সভাপতি তার ডানে বেয়ে বসেছিল। কি প্রমাণ করে ভাই সব, তারা কি সত্যিকার অর্থে সংগঠন করে, সত্যিকার অর্থে কি দল করে, না কি সন্ত্রাসীদের লালন পালন করে? এটাই আমাদের আজকের জিজ্ঞাসা। সম্মানিত ভাইরা আমার, আপনারা অতীতের চরিত্র ভুলতে পারেন নাই। আপনারা ওই সময় ওই দেশের গণবাহিনীর সাথেই ছিলেন, সে কথা এই দেশের জনগণ ভুলে যায় নাই। আপনাদেরকে আর এই হামলা মিরপুরের সন্ত্রাসী কার্যকলাপ করতে দেওয়া হবে না। সম্মানিত ভাইরা আমার, এদেশের চরম ফ্যাসিস্ট দীর্ঘ 1.5 যুগ ধরে শেখ হাসিনার মতো প্রচন্ড প্রতাপশালী একজন শাসক, সেও এদেশে টিকতে পারে নাই এবং জামায়াত ইসলামী ছাত্র শিবিরকে মুছে ফেলতে পারে নাই। ফাঁসি দিয়ে, হত্যা করে, গুম করে, ট্রান্সফার দিয়ে আইনা ঘরে নিয়েও জামায়াত ইসলামকে দমন করা যায় নাই, ঠিক কিনা ভাইরা? আর আপনারা কি দিবা শব্দ দেখছেন? আপনারা ইসলামকে ধ্বংস করবেন, কখনোই সম্ভব নয়। সম্মানিত ভাইরা আমার, আপনারা এখন যে ভাষায় কথা বলছেন, এদেশের হাজার হাজার ছাত্র জনতা বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাত বরণ করেছে। এদেশের 1.5 লক্ষেরও বেশি ছাত্র জনতা বন্ধুত্ব বরণ করেছে, আহত হয়েছে। এখনো তারা বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে, তাদের রক্তের দাগ আজও শুকায় নাই। আবারও আপনারা সেই ফ্যাসিবাদের সুরে আপনারা কথা বলা শুরু করেছেন। আপনারা ভেবেছেন আপনাদের কথায় সবকিছু হবে না ভাইরা আমার। ভুলে যান, এটা 2024 নতুন স্বাধীনতা। এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য, স্বাধীনতাকে অর্থবহ করার জন্য এদেশের ইসলামী শক্তি আল্লাহর উপর ভরসা করে আপনাদের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। আপনারা বলেন এখনো যে আমি যেটা বলছি এটা হতে হবে, এটা কোন ভাষা ভাই? এটা তো ডাকাতের ভাষা, এটা সন্ত্রাসীর ভাষা, এটা জালেমের ভাষা। আপনারা গণতন্ত্রের কথা বলেন, আপনাদের মধ্যে গণতন্ত্র আছে?
নিজেদের মধ্যেই তো গণতন্ত্র নাই, নিজেরাই নিজেদেরকে হত্যা করার জন্য চেষ্টা করেন। সম্মানিত ভাইরা আমার, আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে ঘোষণা দিতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা আর এই খেলা খেলেন না। যদি আপনারা নিরাপদে বাস করতে চান, শান্তির পথে ফিরে আসুন, অশান্তির পথ পরিত্যাগ করুন, সন্ত্রাসী পথ পরিত্যাগ করুন, আসুন সাধারণ মানুষের পালস বোঝার চেষ্টা করুন। আজকে আপনাদের যে দাবি করেন যে আমরা খুব জনপ্রিয়, আপনাদের জনপ্রিয়তা আজকে তলা দিতে চলে গেছে। সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে যান, রিক্সাওয়ালার কাছে যান, সবজিওয়ালার কাছে যান, ঠেলাওয়ালার কাছে যান, লেবারের কাছে যান, আপনাদের জনপ্রিয়তা কোথায় আছে দেখে নেবেন। আপনাদের এই বাহুবল চলবে না, আপনারা যা বলবেন তাই হতে হবে, এটা আর চলতে দেওয়া যায় না। আমরা চরম ধৈর্যের পরিচয় দিয়েছি, ধৈর্যের সীমা একটা আছে, সেই সীমা লঙ্ঘন করলে আপনারাও কুল পাবেন না, আপনারাও এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হবেন। শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর 1 ঘন্টায় দেশে থাকতে পারে নাই, প্লেনে করে চলে যেতে হয়েছে, ঠিক কিনা ভাইরা আমার? আপনারা যদি আবার উল্টা পাল্টা কাজ করেন, হয়তো বা আপনাদের ভাগ্যে প্লেনও চলবে না। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা এই প্রতিবাদ সমাবেশ থেকে ঘোষণা করতে চাই, বিশেষ করে প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনাদের প্রতি আমরা সম্মানের সাথে বলতে চাই, এই খুনিরা এখনো এই মাত্র খবর পেলাম বিভিন্ন জায়গা থেকে মোবাইলের মাধ্যমে আমাদের ভাইদের হুমকি দেওয়া হচ্ছে, 7 দিনে ফিরে আসবো, 1 মাসে ফিরে আসবো, আর আপনারা যদি এটা নীরব দর্শকের ভূমিকা পালন করেন, আমরা ছেড়ে দেব না। সম্মানিত ভাইরা আমার, আপনাদের পুলিশ প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে, যে মোবাইলে তারা হুমকি দিচ্ছে, আপনাদের প্রযুক্তি তো অনেক শক্ত, আমাদের ধরতে তো কোনো কষ্ট হয়ে যায়। আপনাদের ঘরের থেকে ধরে নিয়ে যায়, দেখাচ্ছেন অমুক জায়গায় সন্ত্রাসী কার্যকলাপ করছে, তাই না? একটা টেপ ধরায় বললেন পাত্রে পাওয়া গেছে, কোরআন হাদিস পেয়ে বলেছেন জঙ্গি বই পাওয়া গেছে, এই কাজটা তো খুবই করেছেন। আপনারা এখনো বহাল তবিয়তে চাকরি বাকরি করে যাচ্ছেন। আপনাদের কাছে আমাদের দাবি, উদাত্ত আহ্বান, সেই সাথে হুঁশিয়ারি উচ্চারণ করছে, অবিলম্বে এই খুনিদের গ্রেপ্তার করুন। তারাই বাংলাদেশে আছে, বাংলাদেশের বাইরে যায় নাই। তাদেরকে যদি 1 মাসের মধ্যে যদি গ্রেপ্তার করতে ব্যর্থ হন, আর তারা যদি এইভাবে হুমকি ধামকি দিতে থাকে, আপনাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে বাধ্য হব। সম্মানিত ভাইরা আমার, আর যদি আমার একটি ভাইয়ের গায়ে আঁচল পড়ে, তাহলে আর কখনোই আমরা ধৈর্য ধরে থাকতে পারবো না। এই মিরপুর উপজেলার বিভিন্ন জায়গায় দেখেছেন হত্যা হয়েছে, হত্যার পরে সে এলাকার একটি বাড়িও নিরাপদ থাকে নাই, একেবারে চুরমার হয়ে গেছে, ভিডিবাড়ির সমান হয়ে গেছে, লুটপাট হয়েছে। পুরামালায় কি একটি বাড়ির কোনা শান্তি ভেঙেছে ভাইরা আমার? তাহলে আমরা কি প্রমাণ করেছি? আমরা শান্তিতে থাকতে চাই, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, যারা অপরাধী তাদেরই বিচার আমরা করতে চাই। আজকে আমাদের এই সরলতাকে যদি দুর্বলতা ভাবেন, এটা ঠিক হবে না। এবং তাদের সহযোগী যারা আছেন, আজকে আমাদের এই কথা যারা শুনছেন, আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনারা সাবধান হয়ে যান। উল্টা পাল্টা কথা যদি বলেন, আপনাদেরকেও ছেড়ে দেওয়া হবে না। তুফান, নাসির, রনি, জাহাঙ্গীর, শাহিদ যারা আছে, তাদের দোষকদেরকেও আমরা ছেড়ে দেবো না ইনশাআল্লাহ। আমাদের এই জামাত ইসলামীর একজন নেতা কর্মী বেঁচে থাকতো, কখনোই কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ। আমি পরিশেষে এক কথাটা বলতে চাই, আমাদের ভাইদের উদ্দেশ্যে, আমরা শান্তিপ্রিয়, আমরা শান্তি বজায় রাখবো, আমরা নেতৃত্বের আনুগত্য করে চলবো, কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এই সমস্ত খুনি এবং তাদের দোসররা কে কোথায় আছে। এলাকায় আছে, আমাদের কাছেও কিছু তথ্য আছে, যে যেখানে আছেন সেখানে খোঁজ দেবেন। প্রত্যেকটি গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে এই সন্ত্রাসীরা কোথায় অবস্থান করছে, এই কুষ্টিয়ার কোথায় অবস্থান করছে, প্রশাসন ব্যর্থ হলে আমরাও তার ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। ইতিমধ্যে
প্রশাসনের কিছু দুর্বলতা আমরা লক্ষ্য করেছি। আমি সেদিনও বলেছি, একটি ভুয়া মামলা দিয়ে আমাদের ভাইদেরকে যদি হয়রানি করা হয় অবশ্যই তার প্রতিবাদ হবে। আমরা এই ভুয়া মামলাকারীদের আমরা অবশ্যই তার শাস্তির দাবি করি। এই খুনিদের আমরা ফাঁসি চাই, এই খুনিদের আমরা ধরতে চাই। প্রশাসনের ভাইরা দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনুন, এই আহ্বান রেখে আমাদের ভাইদের উদাত্ত আহ্বান জানাই। আমরা সবসময় সজাগ থাকব। ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্রের শেষ হবে সেদিন যেদিন এই বাংলাদেশে আল্লাহর আইন এবং ছাত্রদের শাসন কায়েমের মাধ্যমে একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই সমাজ প্রতিষ্ঠার জন্য আজকের থেকে আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি বাড়ি বাড়ি আমাদের এই মেসেজ পৌঁছে দিতে হবে। আগামীর দেশ, আগামীর এই বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর এই দেশ হবে ইসলামের বাংলাদেশ। এখানে আর কোন আধিপত্যবাদী, কোন সন্ত্রাসীবাদী, কোন লুটেরা, দখলদারীরা এবং জালেমরা বাংলার মাটিতে তাদের স্থান হবে না ইনশাআল্লাহ। আমি আপনারা অনেক কষ্ট করে পরপর কয়েকটি কর্মসূচি বাস্তবায়ন করছেন। আমাদের পরিশেষে আপনাদেরকে মোবারকবাদ জানাই এবং সর্বশেষ খোকনের পরিবারের প্রতি আল্লাহ রহম করুন এবং শহীদ খোকনকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং পুরাপাড়া নির্যাতিত নিপীড়িত মানুষের উপর আল্লাহ তাআলার খাস রহমত নাযিল করুন। এই আহ্বান রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।